সম্প্রীতি বিনষ্টকারী মহিক রঞ্জনকে এক্ষুনি গ্রেফতার করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মহিক রঞ্জনকে এক্ষুনি গ্রেফতার করতে হবে। মহিক রঞ্জনের বিরুদ্ধে আমাদের মিছিল ওপার বাংলা থেকে লাত খেয়ে এসেছিল গণতন্ত্রের আশ্রয় নিতে, সেকুলারিজমের আশ্রয় নিয়ে এখানে বাঁচতে। আজকে আমাদের পাতে ভাত খেয়ে আমাদের পাত ফুটো করেছে, তাই আজকে আমাদের এই আন্দোলন। ৭১ পরে নাকি এক ময়ূক নামে কুত্তা বা সে গণতন্ত্রের আশ্রয় নেবে বলে ওপার বাংলা থেকে এসেছিল, আমরা তাকে ভাত দিয়েছিলাম, এখন সে আমাদের থালায় ভাত খেয়ে আমাদের থালা ফুটো করেছে। এটা ওর ভাষা দিয়ে ওকে কাটলাম, কারণ ও বলেছিল কিসের দুটো কুসুম গান্ডে পিন্ডে গিলছ। ওর সম্ভবত এই ভাষাটা হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু আমার মনে হয় ওর যে মুসলিমদের প্রতি বিদ্বেষ, আমরা শুনেছি ও অবিবাহিত, ওর হরমোন হয়তো কোনো মুসলমান চুরি করে নিয়েছে, তাই হয়তো মুসলমানের প্রতি ওর ক্ষোভ, ওর বিবাহ হচ্ছে না এই কারণে। এরকম বিদ্বেষ ছড়াচ্ছে শুধু আর বাংলা কেন, TV9 রয়েছে, এবিপি আনন্দ, সুমন নামে এক কুকুর আছে। আর আমরা মূলত আজকে রিপাবলিক বাংলার অফিস ঘেরাওয়া করেছি এই কারণে, রিপাবলিক বাংলা হচ্ছে গুজরাটিদের একটা কর্পোরেট অফিস, যেখান থেকে গণতন্ত্রের হত্যা করার একটা বার্তা প্রতিনিয়ত দেয়। তবে আমরা যতটুকু জানি যে ভারতবর্ষ পৃথিবীর সব থেকে একটা বৃহত্তর গণতন্ত্র দেশ। ৭১ পরে নাকি এক ময়ূক নামে কুত্তা বা সে গণতন্ত্রের আশ্রয় নেবে বলে ওপার বাংলা থেকে এসেছিল, আমরা তাকে ভাত দিয়েছিলাম, এখন সে আমাদের থালায় ভাত খেয়ে আমাদের থালা ফুটো করেছে। এটা ওর ভাষা দিয়ে ওকে কাটলাম, কারণ ও বলেছিল কিসের দুটো কুসুম গান্ডে পিন্ডে গিলছ। ওর সম্ভবত এই ভাষাটা হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু আমার মনে হয় ওর যে মুসলিমদের প্রতি বিদ্বেষ, আমরা শুনেছি ও অবিবাহিত, ওর হরমোন হয়তো কোনো মুসলমান চুরি করে নিয়েছে, তাই হয়তো মুসলমানের প্রতি ওর ক্ষোভ, ওর বিবাহ হচ্ছে না এই কারণে। ও যে বলছে যে ভারতের খেয়ে ভারতের পাত ফুটো করা, আসলে আমরা ভারতীয়রা ভারতের পাত ফুটো করিনি। ও ওপার বাংলা থেকে লাত খেয়ে এসেছিল গণতন্ত্রের আশ্রয় নিতে, সেকুলারিজমের আশ্রয় নিয়ে এখানে বাঁচতে। আজকে আমাদের পাতে ভাত খেয়ে আমাদের পাত ফুটো করেছে, তাই আজকে আমাদের এই আন্দোলন। আপনার সাকিব হাসান পিয়াদা। আগামীতে কি আমরা রিপাবলিকের অফিস এইভাবেই কি দেখতে পাবো? যদি আমরা সাধারণ মানুষের, আমরা জানি কোনো মরণ জটিলতার কোনো রোগ যদি হয়, সেখান থেকে কেটে বাদ দিতে হয় মানুষকে বাঁচানোর জন্য। সেটা আমরা অবশ্যই, সেটা ডাক্তারের প্রক্রিয়া, বিজ্ঞানী প্রসেস সবকিছু মেনেই আমরা যেটা যেমন মানুষকে বাঁচানোর জন্য সেই একটা ভয়াবহ রোগকে কেটে বাদ দিই, ঠিক তেমন গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে আমরা রিপাবলিক বাংলাকে বাদ দিতে পারবো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, একটা স্তম্ভ ভেঙে গেলেও আমরা বগলে লাঠি দিয়ে চালাবো প্রতিবন্ধীদের মতো। শান্ত বাংলা অশান্ত করা মহিক রঞ্জন তলায় দিক দিক ধিক্কার। রিপাবলিক বাংলার প্রধান কার্যালয়ের সামনে আমাদের বিক্ষোভ চলছে, আমাদের বিক্ষোভ সংবিধান বিরোধী কথা বলা মহিক রঞ্জনের বহিষ্কার করতে হবে। হিন্দু মুসলিম করা চলবে না। মহিক রঞ্জনের পদত্যাগ চাই, হিন্দু মুসলিম বিদ্বেষ করা মহিক রঞ্জনের পদত্যাগ চাই।